যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আকাশ থেকে মেঘ চুরি করে, যার কারণেই ইরান, ইরাক, তুরস্কে খরার সৃষ্টি হয়। এমন একটি দাবি মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ আগে আল রাশিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকানি দাবি করেন, প্রতিবেশী তুরস্ক ও ইরান নাকি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে মেঘ ভেঙে ফেলা এবং চুরি করার চেষ্টা করছে। এরপরই মূলত এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে। কিন্তু মেঘ চুরির ব্যাপারে বিজ্ঞান কি বলে, এটি আদৌ সম্ভব কিনা, চলুন জেনে আসি এ নিয়ে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের মেঘ চুরি করার বিষয়টি মূলত একটি ষড়যন্ত্র তত্ত্ব, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তবে বিজ্ঞানীরা এবং আবহাওয়াবিদগণ এই দাবিকে অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। বিজ্ঞানীদের মতে, মানুষের হাতে বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যার মাধ্যমে কয়েকশো মাইল দূর থেকে বিশাল মেঘমালা অন্য দেশে সরিয়ে নেওয়া বা চুরি করা সম্ভব। কিছু ভুয়া ওয়েবসাইট দাবি করেছিল যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম বা আর্লি ওয়ার্নিং রাডারগুলো ধ্বংস হওয়ার পর থেকেই মেঘ চুরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই রাডারগুলো আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য নয়, বরং শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্তের কাজে ব্যবহৃত হয়। ইরাক এবং ইরানের আবহাওয়াবিদরা জানিয়েছেন, 2026 সালে এই অঞ্চলে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল এবং এটি জলবায়ু স্বাভাবিক পরিবর্তনের অংশ। অনেকে কৃত্রিম বৃষ্টির প্রযুক্তি বা ক্লাউড সিডিং এর সাথে এই মেঘ চুরির বিষয়টিকে গুলিয়ে ফেলেন। দুবাই বা সংযুক্ত আরব আমিরাত দীর্ঘকাল ধরে তাদের দেশের ভেতরে বৃষ্টি বাড়াতে মেঘের ওপর কেমিক্যাল ছিটিয়ে ক্লাউড সিডিং ব্যবহার করে আসছে। তবে এটি পার্শ্ববর্তী দেশের মেঘ চুরি করার কোনো উপায় নয়। তাই বলা যায়, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে মেঘ চুরি করার এই দাবিটি একদমই ভুল। মেহেদি হাসান, এশিয়া পোস্ট।